فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون صدق الله العظيم ورسلك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله على كل حال الله মারকাজ শেখ জাকারিয়া একটা প্রতিষ্ঠান, একটা ঘরের ভিতরে কয়েকটা কামরার ভিতরে ক্ষুদ্র পরিসরে শুরু করা হয়েছিল। বড়দের দোয়া, অনেক ইতিহাস। আল্লাহ তাআলা সে ক্ষুদ্র ঘর থেকেই প্রায় 14 বছর পরে আমাদেরকে আজ একটা খোলামেলা জায়গাতে সুন্দর একটা পরিবেশ, এয়ারপোর্টের পাশে, হাজি ক্যাম্পের পাশে ভালো একটি জায়গার ভিতরে আল্লাহ পাক আমাদেরকে কুড়ের ঘরে বসায় নেই, টিনের ঘরে বসায় নেই। 10 তলা ফাউন্ডেশনের একটা 5 বরং 6 তলা মসজিদের পাকাপোক্ত ঘরের ভিতরে, টাইলসের ভিতরে বসার আল্লাহ পাক করে দিয়েছে। আল্লাহ, আমি তো বুঝি না আমার কোনো এমন কোনো আমল নাই আল্লাহ তাআলা তো দয়া করবেন। আমার বিশ্বাস, আমার উস্তাদদের দোয়া আর ছাত্রদের চোখের পানি আল্লাহ পাক টুকটুক করে আর 22 কাঠা জায়গার উপরে আর 10 কোটি টাকার জায়গার উপরে 5 কোটি টাকায় এই মসজিদটা হচ্ছে প্রায় কমপ্লিট। আমরা কিছু কাজ বাকি, আল্লাহ তাআলার ইচ্ছা হলে এটাও হয়ে যাবে। শুধু পাশে যে আমি মাদ্রাসার 10 তলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং শুরু করছি, এটার কিছু হয় নাই, এখনো হয় নাই, মানে বহুত কিছু হয়েছে। এটার নিচেই তো 20 কোটি টাকা খরচ হয়ে গেছে, নিচের কোনো কাজ বাকি নেই। ফাইলিং সহ, বেসমেন্টের ঢালাই সহ, শেয়ার ওয়াল পর্যন্ত প্রায় কমপ্লিট। কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ এই কয়েকটা
রুম বাকি আছে, এগুলো হয়ে যাবে। এখন এখানে একটা ছাদ হওয়া দরকার, ছাদ না হইলে বৃষ্টির পানি পড়লেই পুরা আন্ডারগ্রাউন্ড সব দেশে যাবে। ওই 2 রুমের ছাদটা হওয়া দরকার পানি আটকানোর জন্য। আর বিল্ডিং এর এই ছাদটা সেন্টারিং করা আছে, শুধু রড পাথরের, টাকার ব্যবস্থা নেই, সিমেন্টের ব্যবস্থা নেই, এই জন্য ছাদটা ঢালাই করতে পারতেছে না। সেন্টারিং পর্যন্ত কাজ কম। আমি দেখতেছি তোমরা ভিজে ভিজে আসছে, অজু করে আসছিল, বাথরুম থেকে ভিজে ভিজে আসতেছে বৃষ্টির মধ্যে। আমার আমি চাইছিলাম তাড়াতাড়ি এখানে ওখানে পড়তাম, তোমাদের বাইরে যাওয়ার দরকার হতো না, বৃষ্টিতে ভিজার দরকার হতো না। হাম্মাম, বাথরুম, ওজুখানা সব ইনশাল্লাহ বড় একটা রুমের মধ্যে করে ফেলবো আমরা, কিন্তু কাজ শেষ করতে পারিনি। কখন হবে তাও জানি না, আল্লাহ দেখতেছে। আল্লাহ যদি কুকুর বিড়ালকে খাওয়ায়, জীবন যাপনের ব্যবস্থা করে দেয়, কোরআনের হামেল, হাদিসের হামেল ওলামা তোলাদেরকে কয় কষ্ট দেবে, আমার কোথায় আসে না। আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ আল্লাহ রহম করো। যেভাবে বাকি কাজগুলো আল্লাহ তুমি মহজ দয়া দিয়া কমপ্লিট করে দিয়েছ। আল্লাহ মারুদুর সাহেবের বিল্ডিং এর কাজের ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ জায়গার বহু টাকা, 2-2.5 কোটি টাকা এখন আমার জায়গার টাকা দেওয়া, যে জায়গাটা কিনা হয়েছে দিতে পারি নাই। আমি এখন আমেরিকা যাওয়ার পথে 2 দিন থেকে আমার উপরে প্রেশার, টাকা না দিলে জায়গা রেজিস্ট্রি দিবে না। আমি কারোর কিছু বলি না, আমি টেনশনে আছি, আমার ব্রেনের উপরে প্রেশার। আল্লাহর কাছে দোয়া করতেছি মনে মনে, তোমরা তো করতেছ কোন রকম কিছু খরচ ঋণ করে 15 লক্ষ টাকা এখন পাঠাচ্ছি। এই যে উনি এখানে বসা আছে, ওই ঘরে পাঠাইছি 15 লক্ষ টাকা, উনি বসা আছেন সেখানে। মেহরবানি হইলে আমাদেরকে 4.25 কাঠা জায়গা আজকে রেজিস্ট্রি দিবে। 4.25 কাঠা জায়গা রেজিস্ট্রি হয়ে গেলে আমাদের আর খরিদার জায়গা বাকি নেই, সব রেজিস্ট্রি হয়ে যাবে। শুধু একটা 5 কাঠা জায়গা তারা দান করবেন, এটা হয় নাই, সময় লাগতেছে, জায়গা নাই, বায়না করছে, এটা কমপ্লিট হলে কাগজপত্র তারপরে দান করবেন। আমাদের খরিদার জায়গা যদি আজকে দলিলটা করে দিয়ে কমপ্লিট হয়ে যাবে। এই জন্য কি বলবো, খানার টাকার ব্যবস্থা করতে পারি না তোমাদের জন্য, খাবারের ব্যবস্থা নাই, কিছু কিছু টাকা ধার উধার করে দিই, কারো কাছে চাইতে পারি না, চাওয়ার অভ্যাস আমার নাই। মানুষ আমেরিকার মধ্যে গিয়ে কত কোটি টাকা নিয়ে আসে। আমি আমেরিকাতে 1 পয়সার জন্য যাই নাই, আমেরিকাতে গেছি আমি এলেম প্রচার করার জন্য, দিন প্রচার করার জন্য।
আমি কারোর থেকে 1 পয়সা চাই নাই, চাইতে পারি নাই। চল্লিশ বছর অতিবাহিত হয়ে গেছে আমার হায়াতের মাদ্রাসার পিছনে, বসুন্ধরা এই মাদ্রাসায় মিলে। আমি কারো কাছে চাই নেই, চাইতে জানিও না, পারিও না। বেশিতে বেশি খাস করে থাকলে হালাত পেশ করি, ভাই মাদ্রাসার এই হালত দোয়া করেন, এর বেশি আমি বলতে পারি না। যদি আমি চাইতাম, চাঁদা করতাম, তাহলে হয়তো সবকিছু হয়ে যায়। আমি মনে করি আমার আল্লাহ তো দেখতেছেন, আল্লাহ করাবেন। চাঁদা ছাড়া এত বড় কাজ হয়ে গেছে, সামনে তো হবে, জায়গার টাকার ব্যবস্থা হবে। কুল্লু শাইইন মরহুম বিআওকাতিহি, আল্লাহ রহমতের খাজানা যখন খুলে দিবে তখন সব হয়ে যাবে। তোমাদের কষ্ট আমার বরদাস্ত করতে অনেক কষ্ট হয়, ব্যক্ত করি না। কি লাভ হবে? যার কাছে বললে লাভ হবে তার কাছে বলো, তোমরা বলো, আমিও বলি। সামনে কোরবানি, প্রত্যেক বছর 2-3টা গরু আল্লাহর বান্দারা দেন এখানে। এখন পর্যন্ত কোনো খবর নাই, আমি চলে যাইতেছি, কেউ কোনো কিছু বলে নাই। কি হবে তাও জানি না। এই বছর তো ছাত্র আরো বেশি, তোমরা থাকবা এখানে, যারা যারা বাড়ি যাওয়ার দরকার নেই থাকবা, মসজিদ আবাদ রাখবা, মামুলাত আবাদ রাখবা, নামাজের করবা, ঈদের নামাজ হবে এখানে, জুমা তো হচ্ছে, 5 ওয়াক্ত নামাজ হচ্ছে, ঈদের নামাজও হবে। সবাই বাড়ি চলে গেলে মসজিদ কেমনে আবাদ করবা? আগে তো মসজিদ ছিল না, চলে গেলেও তালা বন্ধ করলে হয়ে যেত, কারণ তা তো হবে না। এলাকার পাশেই নামাজ পড়বে, এখানে মানুষজন আসবে। এখন তার মুস্তাকিল প্রতিষ্ঠান, আগে ছিল প্রাইভেট প্রতিষ্ঠানের মতো। আমার বলার তোমাদের কিছু নাই এই মুহূর্তে, আমার বলার মানসিকতা নাই। কিছুক্ষণ পরে আমি এয়ারপোর্টে চলে যাব। তোমাদেরকে, মার্কাসকে, সব উস্তাদদেরকে আল্লাহর কুদরতের হাতে সমর্থ করলাম, আল্লাহ করবেন সব। আমি আমার ব্যক্তিগত টাকা পয়সাও পকেটে কোথাও রাখিনি, সব মাদ্রাসার ভিতরে ঢুকানো হয়েছে। আল্লাহর বান্দারাও বহু টাকা দিছে, না দিলে কি এমনি হয়ে গেছে। মানুষ দেখি মসজিদকে, মাদ্রাসাকে ওয়াহওয়া দিতেছে 1 বছরের ভিতরে। কি আজীব, মানে আল্লাহ কিভাবে করাই দিচ্ছেন। আল্লাহ করতে গিয়ে 1 বছর লাগে, সেকেন্ডও তো লাগে না। তাই আমি তোমাদেরকে একটা কথা বলবো, ধৈর্য ধারণ করো, কষ্টকে কষ্ট মনে করিও না। তো এলেমের জন্য ফায়দা হবে। মনে করবা কত কষ্ট করা লাগতো, কাঁচা করে, পানি পড়ে, বৃষ্টি পড়ে, বাথরুম নাই, এই নাই, ওই নাই, কত মাদ্রাসা নতুন করে এরকম হয়। ছাত্র তার মাটি কামড়াইয়া পড়ে থাকে কোরআন এবং কোরআনী এলিম প্রতিষ্ঠানের জন্য, এলিমের জন্য। আল্লাহ রহমতের তোমাদের তো ওইরকম কষ্ট উঠাইতে হচ্ছে না। খানার কষ্ট, টাকা কম, জাকাত ফান্ডের কমতি, বাথরুমের কষ্ট, এখানে বাথরুম নাই, ওই যাইতে হয় মাঠে সাময়িক। আশ্রয়তে বৃষ্টি, মাঝে মধ্যে বিদ্যুতের সমস্যা, বিদ্যুতের লাইনও করা হচ্ছে, চেষ্টা করা হইতেছে। পানির বিলও দিয়ে রাখছে 6-7 লাখ টাকা শুনলাম কালকে। আস্তে আস্তে আল্লাহ পাক করবেন। তোমরা দোয়া করবা, সবর ধরবা,
আর মনে রাখবা কিতাবের নকুশ আর হরফের এলেম আসল এলেম নয়। আকাবের আমার আসলাফের রুহানি ফুয়ুজ নিতে পারলে তোমার এই কলবের এলেমে নূর পয়দা হবে, এর আগে হবে। 5 ওয়াক্ত নামাজের পরে মামুলাতকে তোমরা খেলা মনে করলিও না। অনেকেই মনে করে আমি কতক্ষণ বসলাম, তসবিহ পড়লাম, সুবহানাল্লাহ বললাম, এই বললাম, ওই বললাম, খতমে কাজী গান করলাম, কি আর হবে এইগুলা? কি ভুল বলতেছো তুমি। তুমি জানো না আকাবেরদের কথা, ছিল না তুমি হযরত থানবীকে, ছিল না গঙ্গুহিকে, তোমার আসলাফের সঙ্গে সম্পর্ক নাই। তুমি দেয়বন্দি না, নামে মাত্র দেয়বন্দি। যদি তোমার দেয়বন্দিয়ত তোমার মধ্যে থাকে, তোমার রুহানিয়তের চিন্তা করতে হবে, আমার আত্মা পরিশুদ্ধি কেমন করি হবে। আলেম হইলে তো ইবলিসও আলেম আছে, এত এলেম দিয়ে কি করবে? আত্মার পরিশুদ্ধি দরকার। এটার জন্য মাদ্রাসা, দারুল দেবন, এটার জন্য। যত নামাফেল পড়বা, যত কোরআন তেলাওয়াত করবা, তাসবিহাত আদায় করবা, মামুলাত আদায় করবা, আল্লাহর কসম, আল্লাহর কসম, তত বেশি দিলের সাফাই হবে। দিল সাফ হয়ে গেলে এলেম যে ডুববে, এই এলেমটা নববী এলেম হবে, সাহাবাওয়ালা এলেম হবে। আল্লাহ তোমাকে তৌফিক দান করেন। তোমরা কষ্ট পাইতেছ বেশি, ধৈর্য ধরে থাকবা। বোর্ডিং এ পাক হইলে খাইবা, পাক না হইলে সবক ধরবা, আল্লাহর কাছে বলবা। নামাজে দাঁড়াই যাবে, নামাজে নফল নামাজে দাঁড়াই যাবে, আল্লাহকে বলো, আল্লাহই তো খাওয়া নেওয়া। 7 লক্ষ টাকা প্রতি মাসে বোর্ডিং এ খরচ, এক মাসে কই, অনেক মাসে তো 7 টাকাও আসে না। তো রমজানে কিছু আসছিল বা বিভিন্ন সময় বিভিন্ন কারণে আসে, ওইগুলা দিয়ে কোনোরকম চলতে থাকে। বাহারাল এটা শুধু মারকাজুস শেখ জাকারিয়া মাদ্রাসা নয়, দারুল উলুমের লক্ষ লক্ষ শাখা প্রশাখা দুনিয়াতে সব এইভাবেই চলে। একবারে টাকার বস্তা নিয়ে শুধু ওইখান থেকে লইলে খরচ করে, এটা তাওই মাদ্রাসা না। বেতন বাকি, খানা নাই, আজকে ডাল পাকাইতেছে, কোনো সময় চালের অভাব, ডালের অভাব, তরকারির অভাব। যত বেশি অভাব হবে আল্লাহকে ডাকা মন হবে, আল্লাহকে ডাকতে মনে চাবে যে আসলে তো দুনিয়ার জাহেরকে খাওয়ায় না, খাওয়ানো হলো তো আল্লাহ। আল্লাহর দিকে মোতাবাজ্য করার জন্য আল্লাহ এই কাওমি নিজাম সৃষ্টি করছে। ভালো থাকো, একটা ক্লাস মিস দিও না। উস্তাদের জবান থেকে যা শুনবা, ওনার দিল থেকে দর্শে যা আসবে, সারা জীবন মোতালা করলো সেটা তুমি পাবা না। কারণ উস্তাদের বহু কিতাব মোতালা করি আসে, এত কিতাব তোমার মোতালাতে আসবে না, তুমি পাইবাও না। 1-2টার মধ্যে পাইতে পারো কিছু। অনেক সময় ছাত্রদের উসিলায় ওস্তাদের দিলের ভিতরে আল্লাহ পাক কোরআনের হাদিসের এমন এমন কথা আল্লাহ পাক এলকা করেন, ঢালেন, তৎক্ষণিক সেটা ওনার জমানে ফুটে উঠে, যে কিতাবও নাই। শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি দাওরার পুরা বছর, বলছি না তোমাদেরকে একবার, বা ওযু হাদিসের সঙ্গে হাদিস ছিলেন,
একটা হাদিসও ওযু ছাড়া যায় নাই, এরা আমাদের পাবে। করবা তো ইনশাল্লাহ, ওয়াদা করো আল্লাহর করে, দিল দিয়ে মন দিয়ে পড়াশোনা করবা তো, নামাজের পাবন্দি, নফলের পাবন্দি, সুন্নতের পাবন্দি, মামুলাতের পাবন্দি কানুন মানি চলবা তো, এলোমেলো করিও না। এখানে আদব শেখানো হয়, আখলাক শেখানো হয়, এলেম শেখানো হয়। তো তার মন চাই জীবন যাপন করবা, মাথার আইন লঙ্ঘন করবা, বদ আখলাক হইবা, এই এলেম তোমার জন্য অবাল হবে, ফায়দা 2 পয়সারও হবে। ইনশাআল্লাহ আর কথা বাড়াবো না আজকে, ইশারা কাফি আছে। আমাদের ফান্ডের অবস্থা ভালো না, তবে আল্লাহ পাকের ফান্ড থেকে আমরা নিরাশ হই নাই। আল্লাহর ফান্ড বহুত কম, চাইতে পারবা না আল্লাহর কাছে, পারবা না। আল্লাহ তৌফিক দান করো, আল্লাহ তৌফিক দান করো। আমার জন্য দোয়া করবা। অনেকে জিজ্ঞাসা করে, হুজুর কয়দিনের জন্য যাবেন, কয়দিন থাকবেন? আমি নিজেই জানি না। সেখানে যাওয়ার পরে সামনে কি কাজ দেখব, কি কাজ করা যায়, যেগুলো কাজ চালু করি আসছে এগুলোর কি অবস্থা, অবশেষে তখন একটা টিকিট করবো আসার জন্য। টিকিট না করা পর্যন্ত বলতে পারি না, যাই লাগে মার কাজের সঙ্গে নির্ভর থাকবে। আমি তো ওখানে বসিয়ে আলহামদুলিল্লাহ মার কাছে সবক পড়াইছি, কম হইলেও পড়াইছি, ইচ্ছা করলে দৈনিক পড়ানো যাবে, সমস্যা তো নাই। আধুনিক যুগ, আধুনিক জিনিস যদি দিনের জন্য ইস্তেমাল করতে পারেন, অসুবিধা কোথায়? বদ্দিনের মধ্যে ইস্তেমাল করে না কবিরা। আমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য যতদূর শরীয়তের হুদুদের মধ্যে থাকি, ব্যবহার করতে পারি, সেটা করা উচিত আমাদের। ওজন্য কথা দোয়া করো আল্লাহ পাক যেন আজকে জায়গাটা রেস্টের ইন্তজাম হইয়া যায় এবং মসজিদ মাদ্রাসার ছাদের ইন্তজাম যেন হইয়া যায়, আর ওইদিকে 2 রুমের ছাদের ইন্তজাম যেন হইয়া যায়, তোমাদের খাওয়া দাওয়ারও ফারাগত হইয়া যায়। আল্লাহ পাক যেন কবুল করেন। আল্লাহুম্মা